উপরের শ্বাসনালীর সংক্রমণ যেমন টনসিলাইটিস, সাইনোসাইটিস, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, মূত্রনালীর সংক্রমণ, কানের সংক্রমণ, যৌন সংক্রমণ, জটিল গনোরিয়া, টাইফয়েড জ্বর ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে ওয়ানফিক্স 400 mg বা সেফিক্সিম। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ওয়ানফিক 400 ক্যাপসুলটি আমাদের বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে কাজ করে থাকে, যা পূর্বে উল্লেখ করা হয়েছে। সুতরাং টপিকসটি কিভাবে কাজ করে, অর্থাৎ এই ওষুধটি কিভাবে কাজ করে, কখন খেতে হবে, খাওয়ার নিয়ম কি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুতরাং টপিকসটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করার মাধ্যমে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে। সুতরাং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ওয়ানফিক 400 হলো একটি মৌখিক অ্যান্টিবায়োটিক ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে সেফিক্সিম। সেফিক্সিম হলো একটি তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক যা ক্লিনিক্যাল অনুশীলনের বিস্তৃত পরিসরের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই ক্যাপসুল ফর্মুলেশনটি সাধারণত প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক শিশুদের জন্য নির্ধারিত হয়, যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য দিনে একবার কার্যকর ডোজিং বিকল্প প্রদান করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো ওয়ানফিক 400 ক্যাপসুলটি কিভাবে কাজ করে থাকে। সেফিক্সিম ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে। এটি ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের ভিতরে নির্দিষ্ট পেনিসিলিনের বাইন্ডিং প্রোটিন রেশাপথ আবদ্ধ হয়ে পেপটিগ্লোকাইন সংশ্লেষণের চূড়ান্ত ট্রান্সপেন্ট্রিকেশন ধাপকে অবরুদ্ধ করে। এই ব্যাঘাত কোষ প্রাচীরের কাঠামোকে দুর্বল করে অবশেষে ব্যাকটেরিয়া ফেটে যায় এবং মৃত্যুর দিকে পরিচালিত হয়। সেফিক্সিন পূর্ববর্তী সেফালোস্পোরিনের তুলনায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকারিতা বৃদ্ধি করে। একই সঙ্গে কিছু গ্রাম পজিটিভ জীবাণুর বিরুদ্ধেও মাঝারি কার্যকলাপ বজায় রাখে। এটা আমরা জানলাম যে এই সেফিক্সিন কিভাবে কাজ করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে যে উপরের শ্বাসনালী সংক্রমণ যেমন ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, সাইনোসাইটিস ইত্যাদির ক্ষেত্রে কাজ করে। নিম্ন শ্বাসনালী সংক্রমণ যেমন যাদের রয়েছে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি। মূত্রনালী সংক্রমণে যাদের মূত্রনালী সংক্রমণ রয়েছে তাদের ক্ষেত্রেও এই ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে। কানের সংক্রমণ যাদের কানের ইনফেকশন রয়েছে এবং অন্যান্য সমস্যা রয়েছে সেই ক্ষেত্রেও এই সেফিক্সিম খুব দ্রুত কাজ করে থাকে। যৌন সংক্রমণ যেমন জটিল গনোরিয়া, যাদের গনোরিয়া সমস্যা রয়েছে কোনোভাবে ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে। টাইফয়েড জ্বর, যাদের টাইফয়েড জ্বর রয়েছে বা জ্বর হচ্ছে কোনোভাবে সাধারণ ট্যাবলেট দিয়ে কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে এই সেফিক্সিম দ্রুত কাজ করে থাকে। ডোজ, এ পর্যায়ে আমরা জানবো এর ডোজ বা সেবনবিধি, অর্থাৎ এটি কিভাবে খেতে হবে। প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক ডোজ হলো দিনে একবার 400 মিলিগ্রাম বা দিনে দুবার 200 মিলিগ্রাম। সংক্রমণের তীব্রতা এবং চিকিৎসকের সুপারিশের উপর নির্ভর করে, অর্থাৎ 400 mg ডোজ হচ্ছে দিনে একবার এবং 200 mg ডোজ হচ্ছে দিনে দুবার। তবে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে ডক্টর আপনার ডোজটি কম বেশি করতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, বদহজম, মাথা ব্যথা ইত্যাদি। সতর্কতা, 6 মাসের কম বয়সী শিশুদের জন্য এই ক্যাপসুল সুপারিশ করা হয় না। গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর সময় চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ যারা গর্ভাবস্থা রয়েছে এবং বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের যদি কোনো ইনফেকশন জাতীয় সমস্যা হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই ক্যাপসুলটি সেবন করতে হবে। সুতরাং আমরা বলতে পারি ওয়ানফিক্স 400 সেফিক্সিন বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য একটি
সুসহনী এবং কার্যকর অ্যান্টিবায়োটিক, এর বিস্তৃত বর্ণালী, কার্যকলাপ, দিনে একবার, সুবিধাজনক ডোজ, এটিকে বহির্বিভাগ এবং হাসপাতাল সেটিংসে একটি জনপ্রিয় পছন্দ করে তোলে। সর্বোত্তম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য থেরাপিউটিক ফলাফল নিশ্চিত করতে এতে একজন নিবন্ধিত স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ অনুসরণ গ্রহণ করা উচিত। অর্থাৎ আপনার যদি উপরে উল্লেখিত রোগের মধ্যে কোনো একটি সমস্যা অভিজ্ঞতা থাকেন এবং এই ক্যাপসুলটি সেবন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করতে হবে, অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করা যাবে না। অন্ত্রিক চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের কিছু কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার মেডিসিন সম্পর্কে বলা হয়। সুতরাং আপনি যদি এই ধরনের মেডিসিন বা যে কোনো মেডিসিন সেবন করতে চান, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনই সেবন করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এবং আপনি যদি নির্দিষ্ট কোনো টপিক সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান যে বিষয়ে আপনার জানা দরকার। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।